ঘরে মাছ মাংস ফুরিয়ে গেছে, চিন্তা নেই, আলু আর ডাল ডিম থাকলে আজকের ভিডিওটি আপনার জন্য। দেখুন বন্ধুরা, আমি মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি কনাসুম কুকিং থেকে বরাবরের মতো আপনাদের জন্য আজকে একটা মজাদার মুখরোচক একটা ডিশ নিয়ে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে ডাল দিয়ে ডিম আলু। তো দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে কিন্তু। এই যে দেখুন, আমি অতি সাধারণ জিনিস দিয়ে অসাধারণ একটা রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সাথে। একদম সাদামাটা রেসিপি, খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা। এই যে আমি 100 গ্রামের মতো মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা নিয়েছি। আর দুটা আলু আমি আলু ভাজির মতো একটু মোটা করে কুচি করে নিয়েছি। আর দুটা ছোট ছোট 2-3টা টমেটো কেটে নিয়েছি। একদম সহজ রেসিপি। আর কনাসুম কুকিং মানেই তো ঘরে থাকা এক একটা উপকরণ দিয়ে এক একটা ডিশ, তাই না? তো স্বাদ মতো পেঁয়াজ, মরিচ এটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, দিয়ে নিলাম। আর এখানে 1 চা চামচ করে হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া আমি এখানে দিয়ে দেব। তো একদম সাদামাটা রান্না, কিন্তু আপনারা কিন্তু অনায়াসে 1 থালা ভাত খেয়ে নিতে পারবেন। 1 চা চামচের মধ্যে আদা রসুন দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। লবণটা আমি পরবর্তীতে আবার চেখে দেখব। তো এই যে আমি সয়াবিন রেগুলার তেল দিয়ে দিলাম। এখন আমি কিন্তু সুন্দর মতো করে হাতে মেখে বন্ধুরা আজকে এটা রান্না করব। তো এই যে আমি হাতে কিন্তু সুন্দর মতো করে মেখে নিচ্ছি, মশলাটা যাতে সব গায়ে গায়ে যায় সবজিটার ডালটার। এই জন্য কিন্তু অনেকটা সময় নিয়ে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর কালার চলে এসেছে। হাতে মেখে রান্নার জাদুই আলাদা আসলে। আপনারা তো সবাই জেনে বুঝেই রান্না করেন, তাই না? কেউ হাতে মেখে রান্না করেন, কেউ ভুনে রান্না করেন, আমিও রান্না করি। কিন্তু আজকে কিন্তু দারুণ একটা স্বাদ হতে চলেছে। তো এই যে দেখুন, আমি হাতে মেখে এখন একটু পানি দিয়ে দিব, দিয়ে কিন্তু আমি একদম কিচেনে চলে যাব রান্নাটা চাপিয়ে দেওয়ার জন্য। তো এই যে হয়ে গেল। তো প্রতিদিন মাছ মাংস খেতে খেতে বোর লাগে অনেক সময়। তো এই জন্যও কিন্তু আপনারা এরকম একটা রেসিপি বানিয়ে কিন্তু পরিবার সবাইকে চমকে দিতে পারেন। এই যে দেখুন, আমি কিন্তু বারবার নেড়ে চেড়ে এটাকে ফুটতে দিয়েছি সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। আবার একটু ম্যাশ করে নেব আলুটা, টমেটোটা। তো আরও কিন্তু ঝোল কমে আসবে। তো কোথাও যাবেন না, দেখতে থাকুন আমার সাথে। এই যে অনেকটা কিন্তু ঝোল টেনে আসছে। তো আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি, খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা। তো এই যে দেখুন, আমি সুন্দর মতো করে ভেঙে ভেঙে একদম মাখো মাখো করে বানিয়ে দিচ্ছি। তো এই যে আমি কিন্তু এখানে টালা 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে নিলাম। জিরার গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তো ফ্লেভারটা দারুণ আসে। তারপরে আমি কিন্তু একটা বাগার দিব এই ডালের তরকারিটাকে। তো এর জন্য আমি পেঁয়াজ, রসুন আর হচ্ছে একটু গোটা জিরা দিয়ে নিলাম। জিরাটা দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে, চেষ্টা করবেন জিরাটা দেওয়ার। তো এটাকে আমি ব্রাউন কালার পর্যন্ত ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ভেজে নিচ্ছি। এই একটি পদ থাকলে কিন্তু আর কোনো পদের দরকার নেই। এই যে আমি বাগার দিয়ে নিলাম। কতটাই ইয়াম্মি লাগছে। এই যে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে কিন্তু আসল ধামাকা আছে। এখন আমি এখানে এই যে ভেঙে রাখা ডিম দিয়ে দিব। আর একদম অল্প আছে কিন্তু ডিমগুলি দিতে হবে। আর ডিম দিয়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, অবশ্যই এরকম আস্তে করে একটু দিয়ে ডিমগুলি কিন্তু অবশ্যই কুক হতে হবে। তো আমি একটু গার্নিশের জন্য ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটা কোনো দরকার নেই, আমি এমনিতেই দিলাম, দেখতে সুন্দর লাগলো। এই যে দেখুন বন্ধুরা, ডিমটা কিন্তু উপরে ভেসে ভেসে উঠেছে, আর সুন্দর মতো কিন্তু ডিম পোচের মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি একটু ঝোল দিয়ে দিচ্ছি।
আপনারা কিন্তু এটা পরিমাণে বেশি ডিম দিয়েও রান্না করতে পারেন। তো আজকে আমি 3টা ডিম দিয়ে রান্না করলাম। তারপর একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। ধনিয়া পাতা ছিটিয়ে দিলে স্বাদটা কিন্তু বহুগুণ বেড়ে যায়। তারপরে কিন্তু একটু ঘি আমি দিয়েছিলাম। ঘিটা স্কিপ হয়ে গেছে, চেষ্টা করবেন একটু ঘি দেওয়ার জন্য, তাহলে কিন্তু অনেক রাজকীয় একটা স্বাদ চলে আসে। তো এই যে আমি বেড়ে নিচ্ছি। এরকম মজার মজার আর ট্রেডিশনাল আর সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ খাবার পেতে হলে অবশ্যই কনাস হোম কুকিং চ্যানেলটির পাশে থাকতে হবে। বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো রান্না রিলেটেড ভিডিও দিব আপনাদের কাছে সবার আগে চলে যাবে। আর আপনারা একটা লাইক করে অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আর সবাই কিন্তু ফ্রেন্ডদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে, আমি খেয়ে দেখাচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।